একটা গ্রামে একজন ভক্তিময় মানুষ থাকতেন, তার নাম হাসান। হাসান সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস রাখতেন। হাসানের জীবন অনেক কঠিন ছিল, তাকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হতো। এত দুঃখ, কষ্ট, দুর্দশার মাঝেও তিনি কখনো হতাশ হতেন না, কখনো বিশ্বাস হারাতেন না। একদিন হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে তার ফসল নষ্ট হয়ে গেল। তিনি অনেক ঝামেলার মধ্যে পড়ে গেলেন। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী ব্যক্তি। তার আয়ের সকল পথ বন্ধ হয়ে গেল। তার পরিবারের সদস্যরাও হতাশ হয়ে পড়ল। কিন্তু হাসান আল্লাহর প্রতি বিশ্বাস রাখল। তার পরিবারের সদস্যরা হতাশ হওয়া সত্ত্বেও হাসান হতাশ হলো না। তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখল, আস্থা রাখল, আর বলল, নিশ্চয়ই আল্লাহ অনেক দয়ালু। আমার জন্য রয়েছে তিনার অনেক বড় পরিকল্পনা, ভালো পরিকল্পনা। আস্তে আস্তে তার ধারণা ঠিক হতে শুরু করলো। তার সময় পরিবর্তন হওয়া শুরু করলো। ধীরে ধীরে তার পরিস্থিতি অনেক ভালো হওয়া শুরু করলো। নতুন ফসল ফলল এবং নতুন ফসল ফলার সাথে সাথে তার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে এলো। হাসানের ধৈর্য এবং সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস তাকে সফলতা এনে দিল। তিনি সবাইকে শিক্ষা দিলেন সবর, ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস, ইমানের। তিনি সবাইকে শিক্ষা দিলেন ধৈর্য অর্থাৎ সবর, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইমানের শক্তি জীবনের সব কিছু। হাসানের ধৈর্য এবং বিশ্বাস অর্থাৎ সবর তাকে এনে দিল মহান রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার। এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, সবর করো অর্থাৎ ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আল্লাহ কখনো হতাশ করবেন না, ইনশাআল্লাহ।